বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে 22 রমজান। গত 2 দিন আমাদের ভিডিও যায় নাই বন্ধুরা। আজকে আমরা চিন্তা করছি 22 রমজানের ইফতারিতে ইনশাল্লাহ। এর আগেও তৈরি করছিলাম মোমো। তো আজকে মোমো খেয়ে খুব ভালো লেগেছিল। তো আমরা মনস্থির করে নিয়েছি যে আজকেও মোমো খাবো। তো মোমো তৈরি করতেছি। লবণ নিল, কাঁচামরিচ, পেঁয়াজ, এরপরে দিচ্ছে গাজরের কুচি, এটা ফ্রিজে ছিল কুচি করা। তারপরে দিচ্ছে একটু লেবুর রস চিপড়িয়ে 2-3 পিস লেবুর রস দিয়ে দিচ্ছে। সুন্দর করে এগুলো দিয়ে একটু হাতের ডলে ডলে মাখিয়ে নিচ্ছে। এই পর্যায়ে বন্ধুরা দিয়ে দেওয়া হচ্ছে কি মুরগির মাংস কিমা করে রাখা হয়েছিল, সেই মুরগির মাংসের কিমাগুলো দিয়ে এর সঙ্গে মাখিয়ে নেওয়া হচ্ছে। এই যে আপনাদের আপা কথা বলবে না বলে এখানে 2 ভাতের ফল কেটে রাখা হয়েছে, একটা মালটা আর একটা আনারস। কালকে আনারস খেয়েছিলাম আমরা। লেবুর রস আরও দিচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আমি 2 দিন যাবৎ ভিডিও দিতে পারি। আপনাদের ভাইয়া আজকে মোমো খাবে, তো মোটামুটি মোমো তো অনেক সুজি দেওয়া লাগে। আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে করতেছি। গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ, মুরগির কিমা এগুলো দিয়ে করবো। আপনাদের ভাইয়া মোমো খেয়ে খুব তৃপ্তি পাইছে, তা আবার একটু করে দিচ্ছি। আর রোজাও শেষ হয়ে আসতেছে, আসলে সব দিক দিয়ে একটু অলস লাগতেছে আমার কাছে। তো ইফতারিটা আস্তে আস্তে হালকা পাতলা করতে করতে হালকাই এসে পড়ছে। তো ওই জন্য মোমোর এগুলো তৈরি করে নিলাম, মোমোর ভিতরে যে খামিরটা তৈরি করবো সেগুলা। এখন মোমোর আটাও আপনাদের ভাইয়া আজকে ম্যারিনেট করে নরম আছে। রুটি আমাদের এখন ডোটা হয়ে গেছে। আমাদের সেই গাছটি বন্ধুরা দেখেন আল্লাহর কি কুদরত। পাতার সাথে সামান্য একটু শিকড় সহকারে 3টা পাতা এখানে রাখা হয়েছিল, প্রায় 3 মাস চলে, তাই না? প্লাস্টিকের একটা বোতলে ছিল, সেখান থেকে আপনাদের আপা এটা এই পাতাগুলো গজা ছিল বোতলের ভিতরে। এই পাতাগুলো বের হবে কেমনে ছোটো মুখ, ওই যে 7-আপের এই কাছের এই বড় জারে দেওয়া হয়েছে। দেখেন কীভাবে এটা কত সুন্দরভাবে এখানে বাঁচতেছে আল্লাহর কুদরতে। মাঝে মাঝে আমরা পানি চেঞ্জ করে দিই। গোল গোল করে আটার খামি প্যারা করে নেওয়া হচ্ছে, এটাকে প্যারা বলা হয়, তাই না? রুটি তৈরি করার জন্য যে গোল্লা করা হয় এটাকে বলা হয় প্যারা। আমাদের দেশে বলে প্যারা, অন্য কোথায় কী বলে জানি না। তো বন্ধুরা, এই আটার খামিটা আমরা প্রায় 3 ঘন্টার মতন মেখে, লবণ, তারপরে একটু খাই সোডা, একটু তেল দিয়ে মেখে আমরা যে মন্থর করে রেখেছি প্রায় 2.5-3 ঘন্টার মতন। অনেক সুন্দর হয়েছে আটাটা, খামিটা অনেক সুন্দর হয়েছে। তো একটা গোল্লা নেওয়া হইলো, ওইটা রুটি আকারে শেপ দেওয়া হচ্ছে। রুটির মতন পাতলা করে বেলে নিতে হবে। তারপরে এর ভিতরে দিতে হবে ওই কিমা মাল ম্যাটেরিয়াল যা তৈরি করা হয়েছে ওগুলো দিয়ে মোমোর শেপ তৈরি করতে হবে বন্ধুরা। কয়েক প্রকারের ডিজাইনে করা যায়, দেখি আমরা পারি কিনা, চেষ্টা করতেছি। প্রথম দিন আমরা এক প্রকারে বানিয়ে খাইছিলাম, অনেক মজা এবং অনেক টেস্ট হয়েছিল। তো সেই লোভ সামলাইতে না পেরে আজকেও আমরা এটা তৈরি করতেছি। কথা ছিল আমরা কালকে বা তার আগের দিন তৈরি করব, হয় নাই কোনো কারণবশত। সেই জন্য আমরা 2 দিন ভিডিও দিতে পারি নাই। তো ইনশাল্লাহ আজকে দেখি ভিডিও দেওয়ার জন্য ভিডিও তৈরি করতেছি, হয় কি না দেখি ইনশাল্লাহ। এটা একটা ডিজাইনের হইল, এটা হইলে একটা ডিজাইন। আর একটা প্যারা আবার নেওয়া হচ্ছে। হ্যাঁ, তো দ্বিতীয়টা আবার যে তৈরি করতেছি, দেখেন একটু পরিমাণ মতন বেলে নিয়ে তারপরে আপনার এই যে চারিপাশ ভাপা পিঠা বলে বা পুলি পিঠা বলে চেপে চেপে দিয়ে আটকিয়ে তারপরে গোল করে ফেলাবো একটা।
তো এরকমের করে করে বেলে বেলে মোমোগুলো তৈরি করতে হবে। বেশ কয়েকটাই হবে, বোঝা যাচ্ছে একটু পরিমাণে বেশি দিও ভিতরে। আসরের নামাজের আজানের ধ্বনি আসতেছে চতুর্দিক থেকে বন্ধুরা। তো এটা তৈরি করে তারপরে নামাজ পড়তে হবে, নামাজের পর এটা ভাব দেবো। আচ্ছা, সুন্দর দেখেন, 2 পদের 2টা আর 1 পদের 1টা হয়েছে। বন্ধুরা সুন্দর করে আর একটা ডিজাইন তৈরি হইল, দেখেন 3 পদের 3টে ডিজাইন হয়ে গেছে। সুন্দর তৈরি হয়েছে। আর একটা এই যে এটা তো সুন্দর হয়েছে, আমাদের থেকে ওইটা সুন্দর হয়েছে। এই যে দেখ ভাইয়ারা আপুরা আরেকটি মোমো তৈরি হয়ে গেল। তো এরকমের করে রুটি বেলে বেলে মোমোগুলো তৈরি করতে হবে। তারপরে আপনার গরম পানি এবং চুলোয় এটা ভাপ দিয়ে নামাতে হবে, আমরা দেখাবো ইনশাল্লাহ। মোমোটা হয়ে গেছে। মানে মোমো আসলে মূলত হচ্ছে আপনার সবজি দিয়ে একটা মোমো খাওয়া, মানে আটা হোক ময়দা হোক কাঁচা হাতে গোলাইয়া তারপরে আপনি মুরগি কিমা করে তারপর তার সাথে আপনার পেঁয়াজ কাঁচামরিচ একটু লবণ চেটকিয়ে তারপরে ভিতরে দিবেন, যার যার শেপ মতো করবেন। এটা কোনো মোমোর কোনো উদ্দেশ্য আছে, মানুষ এই পোটলা জাতীয় বানায়, কেউ গোলাকার বানায়, কেউ এরকম বানায়, যার যেরকম, কিন্তু ভাবটা সুন্দর করে দিবেন যেন কাঁচা না থাকে। মাশাআল্লাহ অনেকগুলো মোমো হয়েছে। 2 কাপ ময়দা আমাদের। বাইরে মোমো খেতে গেলে 50 টাকা পিস লাগে। তো যাই হোক আমরা ঘরোয়াভাবে যা করছি মাশাআল্লাহ ভালোই। তো আমাদের এখানে পাতিলা দিয়ে দিচ্ছে একটা ছিল, ওটা নষ্ট হয়ে গেছে। এখন আমি জাইটার মধ্যে করবো, তাই আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, কারণ না হলে মোমোগুলো লেগে যাবে। ভালো বুদ্ধি এটা, যে একটু এই জিনিসটা একটু তেল ব্রাশ করে দিলে, তেল থাকলে মোমোগুলো দিয়ে ভাপ দিলে আর ওখানে জড়াবে না, আটকাবে না, লাগবে না, আঠালো ভাবটা আঠালো থাকবে এবং ঝরঝরা থাকবে, মোমোটা শক্ত থাকবে আনাল থাকবে। তো আমাদের একটা স্টিলের ছিটওয়ালা ছিল, ঝাঁঝি ছিল, ওটা নষ্ট হয়ে গেছে। আর তখন তা তো ব্লগ করতাম না, আসলে এখন ব্লগ করতে টুকতে দেখি অনেক কিছুই লাগে, কারণ খেতে হয় আর খাওয়া মানে তো ব্লগে শেয়ার করা। এখন আস্তে সবই কিনবো ভাই ও বোনেরা, আমার যা আছে তাই দিয়ে করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি এক একটা আইটেমে একটু দেই। 2 পদ 3 পদ 3 পদের মোমো আমরা তৈরি করছি, মানে 3 কোয়ালিটিতে। ঢাকা দিই। তো একটু ঢাকা দিয়ে দেওয়া হোক এখন বন্ধুরা, তারপরে 5-10 মিনিট পরে ইনশাল্লাহ আবার একটু ভালো সিদ্ধ করতেই হয়। সিদ্ধ করতে আর বেশিরভাগ মোমো তৈরিও ভালো হয় আমার মনে হয় সে আপনার যে আছে না রাইস কুকার একটা ঝাঁকনি থাকে, ওটা করলে বেশি ভালো হয়। তো আমার রাইস কুকার নাই, তো আমি এভাবে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। তো আমি কাসকি মাছ দিয়ে আলু দিয়ে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি, কাসকি মাছ আলু দিয়ে রান্না করবো। আর এদিকে আমার মোমোটা যে পানিতে বলক আসছে, সেজন্য ঘুরায় দিতে হইতেছে, কারণ আমার স্পেসটা অনেক ছোট ওইটার। আমি একটুখানি দেখবো, হ্যাঁ উল্টে দিতে পারবো, কারণ এখানে আমার তেল দেওয়া আছে, বিদায় লাগবে না। এই পিঠটা আমার মোটামুটি মনে হয় হয়ে গেছে না? আর একটু হোক, কারণ কাঁচা কাঁচা তো আটাটা, ভিতরে তো আমার খামিটা সুন্দর হয়েছে, করে দিলাম। তো এখানে তোমার পেঁয়াজ ভাজতে ভাজতে আমি এখান দিয়ে শুটকি একটু দিয়ে নিই। কাসকি মাছের শুটকি, চিংড়ি শুটকি, এগুলো তো বাড়ি থাকে, লইটা শুটকি, তাই সুন্দর করে ধুয়ে নিছি। শুটকিগুলো অনেক সুন্দর, আপনি এরকম করে সুন্দর করে জালিতে ধুয়ে নেবেন। অনেক সময় দেখা যায় কাসকি মাছ রান্না করলে বাড়িতে খাওয়া যায় না। তো এদিকে আমার পেঁয়াজটা হয়ে গেছে, আমি একটু গরম পানি দিয়ে দিলাম, একটু জিরা দিয়ে দিলাম। এটা জিরা 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 বাটা, আদা দিব না, শুটকি আদা দিলে আদা গ্রানটা নষ্ট করে দিব, আদা দিব না। এরপর দিব লবণ, এরপর একটু হলুদ, মরিচ ব্লেন্ডারে পেস্ট করা। এখন সুন্দর করে ভুই না, পরে আমি এটা আলু মাছ দিয়ে দেবো, তাই না? এটা একটু বোনা বোনা হোক, তেল উঠুক, এদিকে আমাদের মোমোর অবস্থা কি এটা দেখাচ্ছি। মাশাআল্লাহ হয়ে গেছে মনে হয়। তো এই ফাঁকে আমার একটা হয়ে গেছে, আমি তেল মেখে নিব, কারণ আরেকটা দিব আমি।
দিলাম, একটু ভুনে নিব, শুটকিগুলো ভিতরে দিয়ে একটু ভোনা ভোনা করে নেবেন, তাই না? তাহলে খুব সুন্দর। এইভাবে খাই, এইটা ভোনা করেই তো ভাত খাওয়াবে। আজ আমি এটা বোনা করে দিব না, শুধু এটা বোনা বুঝেছে না কালারটা। আর মরিচের বাটা তো ঘ্রাণ বেরিয়ে গেছে। তবে খাবো না ইনশাল্লাহ। আলু দেবে এর ভিতরে, একটু কুচো কুচো করে রাখা হয়েছে ওই আলুগুলো, তারপরে আমরা খাবো না। এটা কষা হোক, এটা কষা হইতে এরপর আমি একটু ঢেকে দিই। ঢাকা দিয়ে দেওয়া হইলে যা। এরপর আমাদের মাছের তেল উঠে গেছে, এবার আমরা আলু কাঁচামরিচ সহ দিয়ে দিলাম। কাঁচামরিচ ফালি ফালি করে কেটে নিচ্ছি আমি, কারণ শুটকির মধ্যে ঝাল না হলে শুটকি মজা হয় না। শুটকিতে একটু কড়া ঝাল লাগবে। কেন যে সবাই বলেন ঝাল ঝাল, আমি আমার নাম বলা দরকার নেই, আমারই কতগুলো বান্ধবী বা আমারই আত্মীয় স্বজন আছে ঝাল খেতে চায় না। ঝাল অতিরিক্ত ভালো না, ঠিক আছে, কিন্তু যেটা যে ঝাল সেটা খেতেই হবে। যেমন শুটকি, লাউ শাক, আপনার গরুর মাংস, তারপরে আপনার হাঁসের মাংস, ফার্মের মুরগি, ভর্তা, এগুলো তো আসলে ঝালই যায়। যাই হোক, আমি খাই, আমার পরিবার সবাই পছন্দ করে, এইটা হচ্ছে বড় কথা। তো কালারটা অনেক সুন্দর আসছে মরিচ বাটার কারণে, অনেক সুন্দর হয়েছে। আমি ঝালের জিনিস ঝাল খাবে, মিষ্টির জিনিস মিষ্টি খাবে। মিষ্টির জিনিস যদি মিষ্টি কম হয় ওটা খাইতে ভালো লাগে না। তেমনি ঝাল জাতীয় যে জিনিসগুলো পাক করলে যদি ঝাল কম হয় বা লবণ কম হয় ওটা খাইতে স্বাদ হয় না। যেই জিনিসের যেই স্বাদ সেইটা সেই স্বাদ দিতে হবে, তা না হলে পারফেক্ট হবে না। মশলা পটপট এই শব্দ হয়ে গেছে, মানে তেল মশলা উঠে গেছে। হ্যাঁ, কষানো ভাত হয়ে গেছে। আমি হালকা একটু পানি দিয়ে দিব, এরপরে হালকা একটু পানি দিয়ে ভাপ দিলেই ওটা শুকাইলেই শেষ। ইজি এবং সব সহজ, মানে অনেক রিচফুল খাবার থেকে এই খাবারটা খুব ভালো লাগে আমার কাছে। শুটকি, ডাটা, তাই না, শাক, এটাই। আর রায়হানও, আমার ছেলেও আসলে রোজার মাস আছে না, অনেক মানে খাইতে চায় তা না, এই জন্য আসলে আমরা এইভাবে করে আজকে ঝাল টাল বা এই যে শুটকি, কালকে শাক রান্না করছিলাম, দেখানো হয় নাই, কলমি শাক দিয়ে চিংড়ি মাছ, সেই হয়েছিল। হ্যাঁ, একটু টমেটো দিয়ে দিলাম। তো এবার আমি একটু শাক বাটা দিয়ে দেবো, মানে যে পেঁয়াজ, রসুন, জিরা, তেজপাতা, এগুলা সব সুন্দর করে তেলে ভাইজা পাটায় করন যায় ব্লেন্ডার। আমি ব্লেন্ডার আমার ভালো, এই জন্য ব্লেন্ডারই করে নিছি। এটা দিলে তরকারিটা মানে ঘ্রাণটা অনেক সুন্দর আসে এবং তরকারিটা ঘন হয়। এটা যে কোনো শোল মাছ, শিং মাছ, লাউয়ের তরকারি, লাউ শাক, লাল তরকারি দিলে সবচেয়ে তারপরে মুরগির তরকারি দিলে ঘ্রাণ আসে। হ্যাঁ, মুরগির তরকারি। তো এই শাকটা আমি বেটে রাখছিলাম তেলে, এই জন্য সুন্দর হয়েছে এবং ঘ্রাণটা অনেক সুন্দর আসে এটা দিলে। শিং মাছের পাকও শেষ ইনশাল্লাহ। এটা ঝোলটা কষা হয়ে গেলেই নামাই ফেলাবে, তাই না? তো বন্ধুরা, ইফতারিতে আজকে শরবত মোমো হবে, আর আমরা মাঠা খাবো, আর মাঠা আছে, নিজেরা টক দই দিয়ে মাঠা টক দই দিয়ে মাঠা বানাবো, আর আলু দিয়ে কাসকি মাছের শুটকির পাকটা দেখাইলো, আর শিং মাছের এই ঝোলটা অনেক সুন্দর মেথি দিয়ে ঝোল তৈরি করা হইলো। রাতের জন্য আমাদের এই খাবার আজকে তরকারি। আর এখন আমরা একটু ভাত আছে, রাতে আমাদের অনেকগুলো ভাত রয়ে গেছে, ভাতগুলো আসলে ভালো, চিন্তা করলাম ফালাই দিয়ে লাভ নাই, ভাতগুলো একটু জিনিস তৈরি করি। সাদা তেল, পেঁয়াজ, একটু পেঁয়াজ আনতে। তো এর মধ্যে আমি কিছু চিংড়ি মাছ অ্যাড করবো। চিংড়ি 500 টাকা কেজি বলতে দেবেন। এর মধ্যে দিব একটু লবণ, ফেটে দিব। তো আমাদের লবণ আর চিংড়ি মাছটা আমি সুন্দর করে একটু ঝুরা ঝুরা করে নেব। আর ওইদিকে আমার শিং মাছটা মশলার কারণে, তাই না, সুন্দর বোনা বোনা হয়েছে। এখন এটা দিয়ে আসলে আজকে ভাত খেতে হবে। তো আমাদের ডিম আর চিংড়ি মাছ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কিছু গাজর। এবার গাজর আমি খেলাম, মাশাআল্লাহ থাকাতে ভালো হয়েছে, তাই না? হ্যাঁ, ফ্রিজে রাখছিলাম গাজর আর টমেটো ফ্রোজেন করে, অনেক সুন্দর। ভাতগুলো দিয়ে দিব। এবার সেই কালকে সেই ভাতগুলো ফ্রিজে রাখা হয়েছিল, সেটা একটা ফ্রাইড রাইসের মতোই রান্না করলাম। ফ্রাইড রাইসের মতনই হইলো বন্ধুরা। ফ্রাইড রাইস একবারে হুবহু ফ্রাইড রাইসই বলতে পারেন। হ্যাঁ, ফ্রাইড রাইস এরকম ভাত রান্না করে 80 ভাগ ভাতটা রান্না করে, বাসমতি হোক আর চাল হোক, পোলাও চাল হোক। তো আমি এরকম ডিম দিয়ে চিংড়ি মাছ, মুরগির মাংস আসলে ভুল করলাম, যখন মোমো তুলছিলাম 4-5টা মুরগির মাংস দিলে ভালো হইতো। তো যাই হোক, এখন দরকার ছিল সবুজ কিছু দেওয়া, তাইলে ফ্রাইড রাইস। তা আমি এভাবে করে রান্না করলাম। হ্যাঁ দিব, এখন কাঁচামরিচ দেবো, কিন্তু কাঁচামরিচ কাঁচা থাকবে দেখে দিতেছি না। তো ফ্রাইড রাইসের মতো রান্না করলাম, এই কারণে ভাজলো আমার ফালানো গেল না, ভাজা হইলো।
খাওয়া হয়ে গেল। আপনাদেরকে আমরা দেখাইলাম লাস্টে, আপনারা দেখাইলো যে পুরানো ঠান্ডা ভাত ফ্রিজে রেখে দিয়ে, ঠান্ডা ভাত মানে কালকে রাতে রান্না করছি, হ্যাঁ, সেইটা খাওয়া হয় না, খাওয়া হয় নাই। সেই ঠান্ডা ভাতটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। কিন্তু পানি দেওয়া গরম ভাত, গরম ভাত গরম ভাতই ফ্রিজে রাখা, পানি দেওয়া না, পানি দেওয়া এক ঠান্ডা আর না এক না নরমাল সেটা হবে পানি। না। তো এরকমের করে খাবেন ইনশাল্লাহ, অনেক সুন্দর। তো এই পাকটাও আমাদের শেষ, এটা একটু ভাজা ভাজা করলেই হয়ে যাবে। কাঁচামরিচ দিব, কাঁচামরিচ আমি একটু তেসা তেসা করে কিপ মতো কাটতেছি। আর ওই তো ভাত ভাজা হয়ে গেছে, শব্দই বোঝা যাচ্ছে। কুচি কুচি করে কাঁচামরিচ দেওয়া হইলো প্রায় 5-6টা। তো এখন যদি চটপট করতেছে, তার মানে এটা হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো ফ্রাইড রাইস বলতে পারেন এটাকে, মাছ ভাজা হোক, ফ্রাইড রাইস। তবে ফ্রাইড রাইস মানে ওই যে আপনি সবজিগুলো দিচ্ছে, চিংড়ি মাছ, ডিম, গাজর, এখন কেউ ক্যাপসিকাম দিতে পারেন, কেউ নাই তো আমাদের, না। আমি যা আছে তাই, আমি তো বলি নাই। এই যে আমাদের ঘরে যা আছে, রোদার দিন সামান্য কিছু অ্যারেঞ্জমেন্ট করে সামনে প্রেজেন্ট করলাম, কালারফুল করে, এটা খাওয়া গেল, এটা হচ্ছে বড় কথা। তো হয়ে গেছে, চিংড়িটা হয়ে গেছে, তেল উঠে গেছে, দেখেন অনেক সুন্দর হয়েছে কালার। মেঘে দেওয়া তো গ্রাম দিয়ে গেছে। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, রিজিকাল্লাহ। তো আমরা পরবর্তী ভিডিও একটা সময় দেখাবো। এখন আমরা মাঠা বানাবো, মাথা বানাবো ইনশাল্লাহ। আমাদের রান্না করে কাজ করে। হ্যাঁ, মাথা তৈরি হবে। মাথা চিনি কটা টক দধি ঢেলে নিছি, একটু লবণ দিয়ে দিচ্ছি ভিতরে, একটু লেবু দিয়ে দিলাম রস এর ভিতরে। বিসমিল্লাহ। ননি উঠে পানি ছাড়িয়ে দেয়। আর ডাল ঘুটনি দিয়ে বা চরকা দিয়ে যারা আগে মাথা তৈরি করতাম, তো বন্ধুরা আমি এই যে ইউটিউবের নিয়ে এই যে ডাল ঘুটনি দিয়ে ঘুরতেছি অরিজিনাল মাথা তৈরি করার জন্য। না, ভালো হয় না। ভালো হয় কিন্তু ওই স্বাদটা একটু কম আসে, আর এটাতে নুনিটা পুরো রয়ে আছে। আমাদের মোমোটা এই যে সুন্দর হয়েছে। বাকি তো এটা বাকি যে জিনিসটা পরে ফ্রিজ না কিছু ডালো না। তিন গ্লাস মাথায় মাথা হয়েছে, সুন্দর হয়েছে, মাপতো নিয়েছে। বড় বোতলটার জগটা লেগে গেছে। আজকে 22 রমজান শেষ হচ্ছে, 22 রমজানের ভিতরে নিয়ে আমরা সামনে আছি। আর সামনে আসছে সবে কদরের রজনী একটা। তো বন্ধুরা, 20 রমজানের পরে রাসূল পাক বলছেন যে 20 রমজানের পরে তোমরা বেজোর 5 রাত্র ইবাদত বন্দিগিতে মশগুল থাকবে এবং লাইলাতুল কদর এই 5 রজনী। তো 21 তারিখে একটা চলে গেছে, ওই দিনকে আমরা ভিডিও করতে পারি নাই, দেখাতে পারি নাই। আজকে 22 রমজান, আজকে দ্বিতীয় দিন। তো 21, 23, 25, 27 এবং 29 এই 5 রাত 5 রজনী হচ্ছে লাইলাতুল কদর। এই 5 রজনী আপনারা আমরা সবাই কম বেশি ইবাদত বন্দেগী এবং জাগার চেষ্টা করবেন, বেশি বেশি করে মাফ চাবেন এবং আল্লাহর কাছ থেকে পুণ্য আদায় করে নেওয়ার চেষ্টা করবেন। আমাদের দেশে চিরাচরিত নিয়ম 27 কদর করে, আসলে কিন্তু নিয়ম সেটা না। হাদিস অনুযায়ী এবং কোরআন ব্যাখ্যা অনুযায়ী জানা যায় যে 5টা রাত্রে ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে। তো যে কোনো এক রাত্রে এটা অবতীর্ণ হবে এই লাইলাতুল কদর, শুধু 27 না। ভাইয়ারা আপুরা, চতুর্দিক থেকে আজানের ধ্বনি আসতেছে। ইনশাল্লাহ আমরা এখন বিসমিল্লাহ বলে পানি পান করে রোজা ভাঙবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, মামুর বিরুদ্ধে কোনো কথা হবে না, সেরকমের টেস্ট।
তো বন্ধুরা আসান শেষ, আমাদের ইফতারি পুরো নামাজ করবো। মোমো খাওয়ার পর এখন ফ্রাইড রাইস খাবো। তো আর বাড়াবো না, আমরা ইনশাল্লাহ বিদায় নিয়ে নেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের কথার সাথে থাকবেন। সেই পর্যন্ত সবাইকে ভালো থাকার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।